আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ভালো থাকো, সবসময় আল্লাহর রহমতে ছায়ার নিচে থাকো। এই হাওলাতে, এই নিয়তে, এই বরকতে থাকবা। বাকিটুকু আল্লাহ ভরসা। অবশ্যই আল্লাহ আমাদের ভালোবাসে, আমাদের নিয়ত পূরণ করবে। আল্লাহ আমাদের কথা শোনার জন্য বসে আছে, কিন্তু আগ্রহ বসে থাকে যে কখন আমার বান্দা আমাকে ডাকে, আমার কাছে কী চায়। কিন্তু আমরা কিন্তু চাই না, আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। আমরা দুনিয়ার অশ্লীলতা নিয়ে, শয়তানি বদমাশি নিয়ে সবসময় আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি, পরে দোষ দেই ভাগ্যের, কিন্তু আসলে না। তুমি নামাজ পড়ো, সঠিক পথে চলো, দেখো সব কীভাবে আল্লাহ তোমাকে সব কিছু দান করে, দয়া করে। যাই হোক বন্ধুরা, আমরা অবশ্যই আল্লাহর দয়ার প্রাপ্ত হব। আমরা আল্লাহর অসহায় নিরুপায় গুণাগার পাপী বান্দাবান্দি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া করে। আমরা সবাই আল্লাহর হেফাজতের নিচে থাকার জন্য অবশ্যই নিয়ত করব। তো বন্ধুরা দেখো, আমরা যে গরিব মানুষকে অনেকে ভালোবাসে না, অনেকে অবহেলা করে, বিশেষ করে আত্মীয় স্বজন থাকলেও করে, কিন্তু আসলে না। গরিব আত্মীয় স্বজনদেরকে আমরা বেশি খোঁজখবর নিব, বেশি ভালোবাসবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল গরিব, তাই আমরা তার উম্মত। আর জান্নাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি দিয়ে দেখছে বেশিরভাগই ছিল গরিব মানুষ। তো আমরা গরিবদেরকে আত্মীয় স্বজন বলে অবহেলা করব না। এবং দেখো, গরিবদের অনেক শান্তি দুনিয়াতে, আমি মনে করি। আমি নিজে গরিব, তাই আমি বুঝতে পারি। কেন জানো? পেরেশানি কম, টাকা পয়সার হিসাব কিতাব নাই। এবং এই যে যারা রাজমিস্ত্রি, দেখো কত পরিশ্রম করে বন্ধুরা। এই যে বালির বস্তা মাথায় নিয়ে, তখন কিন্তু লিফট থাকে না যখন একটা বিল্ডিং তৈরি হয়। তাদের পায়ের গাম মাথায় ফালাইয়া, ছোটোবেলায় বুঝতাম না পায়ের গাম মাথায় ফালাই কেমনি। যখন এই দৃশ্যগুলি দেখছি তখন অনুভব করছি যে এই জন্যই বাবা বলতো যে পায়ের গাম মাথায় ফালাইয়া কামাই করে আনতে হয়, বাচ্চাদেরকে মানুষ করতে হয়। আসলে সঠিক কথা বন্ধুরা, সত্যি কথা। আমি দেখছি তখন তো লিফট থাকে না, সিঁড়ি দেওয়া উঠে 14 তলা 13 তলা। ওদের কত ধৈর্য, আল্লাহ না দিলে কীভাবে করে বন্ধুরা, একবার চিন্তা করে দেখো। অথচ বড় লোকেরা দেখো, ওই বিল্ডিংটা তৈরি হওয়ার পরে কোনো বস্তা থাকে না, কিছু থাকে না, কিন্তু তারপরে লিফট তো সে উঠতে পারে না, লিফট ছাড়া উঠতে পারে না। 2 তলা 2টা সিঁড়ি বাইতে পারে না। তার শরীরে এনার্জি নাই, তার মনে কোনো সাহস নাই, তার কোনো মানে কী বলে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করে নেই। কিন্তু একটা মিস্ত্রি, একটা রাজমিস্ত্রির কথা তুমি চিন্তা করো, কত কষ্ট করে দিনের পর দিন, 3 বছর 4 বছর লাগে বিল্ডিংটা তৈরি করতে। এই ধৈর্য, এই সাহস, এই হেফাজত আল্লাহ না দিলে কই পায়? মাখলুকাতের কি কোনো কিছু করার ক্ষমতা আছে? দেখো, সাধারণ বড় লোক সেই কিন্তু পারে না সিঁড়ি বেরোতে। ওই লোকটা কীভাবে বস্তা নিয়ে 3 বছর 4 বছর ওই বিল্ডিংটা তৈরি করে। তো আমরা এগুলি ভাববো বন্ধুরা, এগুলি আমরা চিন্তা করব। তারপরে তার মুখে যখন সে টাকাটা পায়, যে সারাদিন পরিশ্রম করার পরে কত টাকা পায় আমি জানি না, শুনছি 1000 টাকা মনে পায়। ওই 1000 টাকায় পাওয়ার পরে তার যে একটা তৃপ্তি, তার যে একটা সন্তুষ্টি, তার যে একটা সুক্রিয়া, তার যে একটা খুশি, মানে এটা আসলে সে ছাড়া কেউ অনুভব করতে পারে না বন্ধুরা। আর ওই বিল্ডিংয়ের নিচে কিন্তু লাখপতি কোটিপতি ঘুমায়, কিন্তু তারপরে দেখো তার কোনো ওই তৃপ্তি নাই, ওই মুখে হাসি নাই, ওই আনন্দ নাই, ওই সুখ নাই। তো বন্ধুরা, আসলে সুখটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। শুক্রিয়াটা আদায় করবো আমরা এর জন্য আল্লাহর কাছে, যে যেখানে আছি। ভালো থাকো বন্ধুরা, আসসালামু আলাইকুম।